হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম আর আটা দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ। সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন চিনি আর ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে চিনি ভালো করে গলে গিয়ে ডিমের সাথে মিশে যায় এবং এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এরপর মিক্সিং বোলের উপর একটি চালনি নিয়ে নিব এবং এর মধ্যে দিয়ে দিব 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিব। এই নাস্তা তৈরির জন্য শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমার ডোটা নরম মনে হচ্ছে, তাই আমি এখানে আরো 1/2 কাপ চেলে নেওয়া আটা অ্যাড করে নিচ্ছি। এখন এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। আপনাদের যদি ডোটা পারফেক্ট মনে হয় তাহলে এখানে এক্সট্রা আটা বা ময়দা ব্যবহার করার প্রয়োজন নেই। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এর থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে নিব। এবার একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এরপর ময়দার উপরে ডোটিকে নিয়ে নিব এবং রুটি বেলে নিব। আমরা নরমালি যে রুটিটা তৈরি করে থাকি এই রুটিটা তার থেকেও বড় এবং ভারী হবে। তবে খুব বেশি ভারী করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না, অর্থাৎ মাঝারি সাইজের একটি রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন নাস্তার শেপ দেওয়ার জন্য এরকম একটি কুকি কাটার নিয়ে নিব এবং পুরো রুটি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এখন রুটির বাড়তি অংশ সরিয়ে নিব। খুব সহজেই নাস্তাগুলো কেটে নিয়েছি। একইভাবে বাকি নাস্তাগুলো কেটে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিয়েছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর নাস্তাগুলো উল্টে দিব। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো নাস্তা তেল ঝরানো হয়ে গেলে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। তাই গরম তেলের মধ্যে একে একে বাকি নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। নাস্তাগুলো যখন তেলের উপর খুব সুন্দরভাবে ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। এগুলোকে একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে।
আর এই নাস্তাগুলো একবার তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ এবং মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। শুধুমাত্র একটি ডিম আর ময়দা দিয়ে আজকের এই সহজ নাস্তাটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। হাতে যখন সময় কম থাকে তখন বিকেলে চায়ের সাথে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর অল্প উপকরণের এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে বাসা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা মিষ্টি কম বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই সয়াবিন তেল ব্যবহার করার জন্য, এতে করে নাস্তার ডোটা অনেক বেশি স্মুথ হবে। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে চিনিটা ভালো করে গলে যায়। চিনি যখন গলে মিশ্রণটা এরকম লিকুইড হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে নিব 1 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে শুকনো উপকরণগুলোকে অবশ্যই আগে থেকে চেলে নেবেন। এখন এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এগুলোকে হাত দিয়ে মথে ভালো করে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। ডোটি খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হাত ধুয়ে 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। খুব সহজেই তৈরি করে নিলাম একটি নাস্তার শেপ। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আপনাদেরকে আরেকটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলো যখন এক পাশ খুব সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এই নাস্তাগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়, কিন্তু ভিতরে কেকের মতো সফট হয়। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম আজকের এই সহজ রেসিপিটি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও অসম্ভব মজার হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হওয়ার কারণে নাস্তাগুলো উপর থেকে ফেটে গেছে। এখন আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভিতরে কতটা সফট হয়েছে। দেখুন নাস্তাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভিতর থেকে তেমনই সফট হয়েছে। আর ডিম ময়দার এই নাস্তাটি খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সব থেকে সহজ ও মজার সকাল বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র একটি ডিম আর আটা দিয়ে দারুণ স্বাদের স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্সগুলো তৈরি করা খুবই সহজ।
ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তাটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ আটা। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিব। স্বাদমতো লবণ দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিব 1/4 চা চামচ এলাচের গুঁড়া, এতে করে নাস্তা থেকে খুব ভালো সুঘ্রাণ পাবেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। আর এই নাস্তার ডো তৈরির জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, কেননা ডিমটা এখানে বাইন্ডিং এর কাজ করবে। ডো তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব। এরপর নাস্তা শেপ দেওয়ার জন্য এরকম একটি স্ট্রেনার নিয়ে নিব এবং এর উল্টো পিঠে সামান্য তেল মাখিয়ে নিব। এখন স্ট্রেনারের উপর ডো নিয়ে নিব এবং চেপে চেপে পাতলা করে নিব। এরপর ডোটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে স্ট্রেনার থেকে তুলে নিব। দেখুন খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরো একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই স্ট্রেনারে ডো নিয়ে চেপে চেপে পাতলা করে নিব। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নাস্তার শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। সবগুলো নাস্তা আমি একই রকম শেপে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এই স্ন্যাক্সগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি খুবই মজার হয়। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। ডিম আর ময়দা দিয়ে তৈরি এই নাস্তাটি খেতে এতই মজার যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে যে কেউ এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি ডিম। আপনারা চাইলে এখানে একটি ডিমও নিতে পারেন। এখন ডিমগুলোকে একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলের কারণে নাস্তার ডোটা খুবই স্মুথি হবে। এখন সবগুলো উপকরণকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর সাথে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এগুলোকে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। এখন এগুলোকে নেড়েচেড়ে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। আমি এখানে প্রথমেই ময়দা বেশি ব্যবহার করছি না, পরে আস্তে আস্তে অ্যাড করে নিব।
এখন এর মধ্যে ময়দা দিতে থাকবো এবং হাত দিয়ে এভাবে মিশাতে থাকবো। যেহেতু নাস্তার ডোটা শক্ত হবে তাই এখানে আমি চালের গুঁড়া বেশি ব্যবহার করছি না, কারণ এখানে চালের গুঁড়া বেশি ব্যবহার করলে নাস্তাগুলো ফেটে যাবে। নাস্তার এই ডোটা কিন্তু রুটির ডোয়ের চাইতে একটু বেশি শক্ত হবে। ডো তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে সব মিলিয়ে প্রায় 3 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এখন ডোটাকে বেলার জন্য নিয়ে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখন এর উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে বড় একটা রুটির সাইজে বেলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে রুটিটা যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী না হয়। আমি রুটিটাকে মাঝারি সাইজে বেলে নিয়েছি। এখন আমি এরকম একটি নাস্তার কাটার দিয়ে রুটিটাকে বিভিন্ন শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ছুরি কিংবা স্টিলের গ্লাস দিয়েও আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারবেন। এখন এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলোও কেটে নিচ্ছি। সবগুলো নাস্তা কেটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলোর যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। তাই একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটি প্লেটে নিয়ে নিব। দেখুন ভাজার পর নাস্তাগুলো কতটা ক্রিস্পি ও সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন দারুণ মজার হয়েছে। এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।